ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত দশম শ্রেণীর কোষে দেখি 7.12 মেবি 8 পর্যন্ত করে নিয়েছিলাম। আজকে 9, 10, 11 ওই তিনটে দেখি, তারপরে সময় যদি থাকে তাহলে ছোট প্রশ্নগুলো যতটা পারি শর্টে আমি করব। মেন আমি ওই বড়গুলো একটু বলে দিই। 9-এরটা, একটি বৃত্তে 9-এর কোশ্চেনটা দেখো, একটি বৃত্তের এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত এক্স বিওয়াই সিজেড যথাক্রমে এই কোণ তিনটি সমদ্বিখণ্ডক। আচ্ছা, বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ হবে, তো দেখো এট ফার্স্ট আমরা ত্রিভুজটা নিয়ে নিচ্ছি। ওকে, এবিসি ত্রিভুজ নিয়ে নিলাম। এই ত্রিভুজের অন্তর্লিখিত এই বৃত্তে পরিলিখিত এটা ax by cz যথাক্রমে bax। আচ্ছা, এই কোণের সমদ্বিখণ্ডক ax আর abc হচ্ছে by আর আরেকটা হচ্ছে আবার ac b কোণের cz। ব্যাস, এই চিত্রটা প্রমাণ করতে বলেছে ax টা yz এর উপরে লম্ব, ax টা yz এর উপর লম্ব, মানে এই কোণটা যদি আমরা 90 ডিগ্রি প্রুভ করে দিই তাহলে আমার প্রমাণ হয়ে যাবে। তাহলে টেক্সট বুকের যেটা লেখা আছে সেম ওইটা তোমরা লিখবে। কি, একটি বৃত্তে, এটা বিশেষ নির্বাচনে লিখবে একটি বৃত্তে বলে টেক্সট বুকটাতে যা লেখা আছে হুবহু লিখবে। দেন লাস্ট প্রমাণ করির জায়গায় প্রমাণ করতে হবে যে ওই ax yz এর উপরে লম্ব, মানে ax লম্ব yz, এটা প্রমাণ করতে হবে। তার মানে এটা যদি আমরা 90 ডিগ্রি প্রমাণ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে তথ্য আছে সেখান থেকে করব। এখানে অঙ্কন যদি আমি একটা করে দিই, খুব প্রয়োজন হবে কি দেখি, যদি আমি এটা করি অঙ্কনটা দরকার পড়বে না, ওটাতেই থাক, বিনা অঙ্কনে এটা করে দিচ্ছি। ওকে, প্রমাণ মানে এখানে অঙ্কনটা দরকার পড়ছে না। প্রমাণে বলা আছে যে এই যে বিএসি এই কোণগুলোর এটা তো সমদ্বিখণ্ডক, এই কোণটা সমান, এটা সমান, এটা সমান বলা আছে। তাহলে এখন আমি লিখছি ত্রিভুজ, এটা একটা নাম দিচ্ছি সাপোজ এম, এটা এন। প্রমাণে চিত্র হতে ত্রিভুজ এ এম এন থেকে পাই, চিত্র থেকে ত্রিভুজ এ এম এন থেকে পাই এটা কি কোণ? বহিস্থ কোণ এ এম ওয়াই কোণ, এ এম ওয়াই কোণ সমান এইটা প্লাস এইটা, মানে এ এন এম কোণ, এ এন এম কোণ প্লাস এন এ এম কোণ। ওই বহিস্থ কোণ কি হবে? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান করবে। আর আরেকটা যে এখানে ত্রিভুজ উল্লেখ করেছে আর আমি y পর্যন্ত নিয়েছি, তাহলে এটা যদি একটা নাম দিই s, তাহলে AMS আর AMY একই কোণ, এইখানে লিখে দেবে AMS কোণ সমান AMY কোণ একই, মানে ওই ত্রিভুজের ওই বহিস্থ বাইরের দিকের কোণ একই কোণ উল্লেখ করা যায় আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো
বা এ এম ওয়াই কোণ সমান এই যেটা লিখেছি দেখো এ এন এম এটা রেখে দেব, ওই এ এন এম এর জায়গায় আমরা বি এ এক্স লিখে দেবো, এটা একই কোণ বি এ এক্স প্লাস আর এন এ এম এন এ এম এইটার জায়গায় কি লিখলাম আমরা বি এ এক্স আর একটা এ এইটার জায়গায় লিখব এইটা প্লাস এইটা, মানে এইটা বহিস্থ কোণ হচ্ছে দেখো প্রত্যেকে লক্ষ্য রাখো বি ওয়াই এন এই ত্রিভুজের এইটুকু বহিস্থ কোণ, তাহলে এইটার সমান এইটা প্লাস এইটা, তাহলে এখানে এন বি ওয়াই আর বি ওয়াই এন এন বি ওয়াই প্লাস বি ওয়াই এন, এখানে জায়গা শর্ট আছে তো তোমরা এই পাশে একটু লিখে দেবে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান বা এ এম ওয়াই কোণ সমান বি এ এক্স কোণ প্লাস, এবারে দেখো এই কোণের জায়গায় এটা রেখে দেবো এ বি ওয়াইটা এটা রেখে দেবো, এখানে এসেছিল দেখো এন বি ওয়াই এন বি ওয়াই এর জায়গায় আমরা এ বি ওয়াই লিখতে পারি একই কোণ, আর বি ওয়াই এন দেখো বি ওয়াই এন এইটার জায়গায় লিখে দেবো বিসি জেড, কারণ এই বিজেড চাপে এই কোণটা আর এই কোণটার সমান একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে আমরা এন ওয়াই বি এর জায়গায় বিসি জেড লিখে দেবো বিসি জেড কোণ। ওকে, দিয়ে এর পাশে আমরা কি লিখে দেবো একই চাপে এইটার পাশে একই চাপে বৃত্তস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ সমান। এরপরে এই জায়গাটা দেখো এইটার জায়গায় হাফ অফ বিএসসি লিখবে হাফ অফ বিএসসি কোণ, এগুলো তো হবে। এবার কি প্রমাণ করতে বলেছিল লম্ব, তার মানে এটা আমার 90 দেখো এটার জায়গায় হাফ অফ এবিসি কারণ ওটা সমদ্বিখণ্ডক ছিল আর ওটার জায়গায় হাফ অফ এসিবি। ওকে, দে হাফ কমন নিলে এই তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি সমান 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেল। অতএব এ এম বা এ এম লম্ব হচ্ছে জেড ওয়াই বা এ এক্স লম্ব জেড ওয়াই, এখানে লাস্টের ল্যাঙ্গুয়েজটা লিখবে অতএব এ এক্স আর ওয়াই জেড পরস্পর লম্ব। ব্যাস। নেক্সট 10 এর দাগে এই লেখাগুলো নিজস্ব স্টাইলে তোমরা অন্যভাবে করতে পারো, তো জাস্ট এই লেখাটা নিজস্বভাবে করবে। নেক্সট দেখো 10 10 ম্যাথটা কি বলেছে? 10 বলছে একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তল একই টাইপের, তারও এরকমই সমদ্বিখণ্ডক বলে দিয়েছে। ওই বৃত্তের ভিতরে একটি বৃত্তের অন্তর্লিখিত আছে এবিসি ত্রিভুজ, মানে বৃত্তের ভিতরে ত্রিভুজটা পড়ছে, ওই বিএসি এবিসি এসি বিন্দুর সমদ্বিখণ্ডক বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই জেড বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে ঠিক আছে, ওটাই করছি। এই কোণের সমদ্বিখণ্ডকটা বি কোণের সমদ্বিখণ্ডকটা আর সি কোণের সমদ্বিখণ্ডকটা এই এক্স ওয়াই জেড বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে বলছে ওয়াই এক্স জেড কোণ, তাহলে বইয়ের ভাষাটা লিখবে একটি বৃত্তে অন্তর্লিখিত বলে যাবতীয় যা আছে দিয়ে প্রমাণ করতে হবে যে এ ওয়াই এক্স জেড কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসসি কোণ এটা প্রমাণ করতে হবে। এখানে যদি অঙ্কনের প্রয়োজন থাকে আমরা করব, না তো সরাসরি আমরা yx z y অটোমেটিক থেকে যোগ করতে হচ্ছে, কারণ এটা প্রশ্ন অনুযায়ী এটা যোগ করতে হবে, কারণ yx z কোণ চেয়েছে। ওকে,
এইটা সমান, দেখে নিচ্ছি আমরা এইটার জায়গায় এটা লিখতে পারি। ও ব্যাস, এখানেও অঙ্কন এখানেও প্রয়োজন নাই। তাহলে প্রমাণে এসে দেখো সরাসরি আমরা ওয়াই এক্স জেড কোণটা বার করি। চিত্র হতে ওই ওয়াই এক্স জেড কোণ দেখো, ওয়াই এক্স জেড কোণ সমান দুটো ভাগ হচ্ছে, একটা এইটা একটা এইটা, মানে ওয়াই এক্স এ কোণ একটা হয়ে গেল, প্লাস আর একটা জেড এক্স এ কোণ হলো, জেড এক্স এ কোণ। এবারে ওয়াই এক্স এ কোণ এইটার জায়গায় এইটা লিখবে এ বি ওয়াই কোণ, আর জেড এক্স এ এইটার জায়গায় এইটা লিখবে, কেন এই চাপ। আমি যখন এইটার সঙ্গে এটা সমান করলাম তখন দেখবে এ ওয়াই চাপে, আর এইটার সঙ্গে এটা সমান করছি এ জেড চাপে, এইটার সাথে আর এটার সাথে এইটা। ওকে, তাহলে এখানে আমরা লিখে দেবো কি, এইটার জায়গায় এ সি জেড কোণ, যে তথ্যগুলো আমরা বললাম ওটা পাশে একটু লিখবো। কিরকম, এটা যখন এর সমান এটা লিখেছি তখন এ ওয়াই চাপে ওই ওয়াই এক্স এ কোণ সমান এ বি ওয়াই কোণ, কেন বৃত্তস্থ কোণ। আর এটার সঙ্গে এটা সমান লেখার সমান এ জেড চাপে জেড এক্স এ কোণ সমান এসি জেড কোণ, এটাও কি বৃত্তস্থ কোণ। ওকে, সমান আছে। এবারে এইটার জায়গায় হাফ অফ এবিসি করব, হাফ অফ এবিসি, কেন, কারণ এটা প্রদত্ত, এটা সমদ্বিখণ্ডক দেয়া ছিল প্রশ্নতে, এই জায়গায় সেই লেখাটা হবে, প্লাস হাফ অফ এসি, এটার জায়গায় এসি বি কোণ। যদি হাফ কমন নিই তাহলে এবি সি কোণ প্লাস এসি বি কোণ, এই দুটো যদি যোগ করে দিই তাহলে 180 ডিগ্রি মাইনাস বিএসসি হয়, তাহলে বিএসসি করছি, এটাতে গুণ করে দিলে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসসি কোণ। তাহলে এইটা আমার প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ওকে, এটা হলো 10 নম্বর প্রমাণ হয়ে গেল। নেক্সট 11 নম্বর। এগারো নম্বরে কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব, এটা একটা ত্রিভুজ এবিসি এর এ বিন্দুতে হতে বিসির উপর অঙ্কিত লম্ব বিডি, আর সি বাহুর উপর সি এ বাহু এই বিন্দুতে ছেদ করছে, আর বি বিন্দু থেকে এটা হচ্ছে সিই। প্রমাণ করতে হবে এবিডিই একটা এরকম বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে হবে। তাহলে আমাকে বইয়ের ল্যাঙ্গুয়েজটা পুরোটা লিখবো। ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর অঙ্কিত লম্ব, বিসি বাহুকে ডি বিন্দুতে এবং বি বিন্দু থেকে সি এ বাহুর উপর অঙ্কিত লম্ব, সি এ বাহুকে ই বিন্দুতে ছেদ করে দিয়ে ওটা লিখবে পুরোটা পর্যন্ত ছেদ করে। তারপরে প্রমাণ করতে হবে যে বলে এই এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ, এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ, এটা প্রমাণ করতে। তাহলে এখানে এটাতেও অঙ্কন প্রয়োজন নাই, তাহলে এটা প্রমাণ চলে আসে। প্রমাণ, যেহেতু এডি লম্ব বিসি এটা তো প্রদত্ত, অতএব এডিবি কোণ সমান 90 ডিগ্রি এবং বিই লম্ব এসি,
অতএব AE বি কোণ সমান 90 ডিগ্রি। যেহেতু একই চাপে একই চাপ AB এর একই পাশে ADB কোণ সমান AEB কোণ, ADB এই বি কোণ সমান 90 ডিগ্রি। অতএব AB ব্যাস সাপেক্ষে বৃত্ত অঙ্কন করলে অবশ্যই ডি ও ই বিন্দু দিয়ে যাবে, অতএব এ বি ডিই সমবৃত্তস্থ হবে। এইখানে যে স্টেটমেন্টটা লেখার সময় এটা লিখবে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ওই কনসেপ্টটা এখানে লাগলো, মানে দেখো এই চাপে এটা ব্যাস, তাহলে এইটা 90 হওয়ার জন্য এটা ব্যাস ধরলাম, কারণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। ওই কনসেপ্টটা এখানে লেগে গেল। ওকে, বা আর একটা কনসেপ্ট দিয়ে আমরা আসতে পারি যে এইটা পুরোটা বার করে এইটা প্লাস এইটা আমাকে 180 দেখি, ওখান থেকে আসতে পারি। ওকে, সেটা সেকেন্ড মেথড, ওটা হবে। আর আমি টাইম নষ্ট করছি না, ওটা তোমরা দেখবে, ওদিকে আসবে। নেক্সট, আর বড় কোশ্চেন না, এবার ছোট। আচ্ছা, ছোটগুলো আমি শর্টে যতটা পারি তাড়াতাড়ি বলে দিই, কোনোটা ক্ষেত্রে পুরো লিখবো না, বুঝিয়ে দেবো, তোমরা করে নেবে। 12 একেরটা পাশে একটা চিত্র দেয়া আছে, 12 এ পাশে এরকম চিত্র দেয়া আছে। এবি চাপে ও কেন্দ্র দিয়ে যাচ্ছে একটা এরকমই কোণ, সেটা সি, আর আরেকটা ডি দিয়ে এরকম একটা কোণ। দেখ, এসিবি 30 ডিগ্রি বলা আছে, এইটা বলা আছে 30 ডিগ্রি, এসিবি কোণটা বলা আছে 30 ডিগ্রি, এবিসি 60, এবিসি এটাও 60 বলা আছে, তাহলে এবিসি কোণটাও 60 ডিগ্রি। তাহলে এটা সেন্টার দিয়ে গেছে, বিসি তো ব্যাস, ডিএবি 45, ডিএবি কোণ হচ্ছে 35 ডিগ্রি, আর বিডিসি কোণ x ডিগ্রি, বিডিসি ও ডিবিসি ডিবিসি x ডিগ্রি, ডিবিসি x ডিগ্রি, x এর মান। তাহলে এটার মান বের করতে হবে। তাহলে দেখো এইটা যেহেতু বিসি কি, বিসিটা সেন্টার দিয়ে ব্যাস, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে বিএসসি কোণ অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, এটা 60 দেয়া আছে, তাহলে এটা কত হবে? তাহলে সিএডি কোণটা কত হবে? সিএডি 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এবারে সিডি চাপে দেখো এই কোণ সমান একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে x ডিগ্রি সমান 30 ডিগ্রি হবে। ওকে, বি এর দাগ দেখো, বি এর দাগে ওটাও পাশে একটা এরকম চিত্র আছে, সেই চিত্রের ক্ষেত্রে এবিসিডি একটা ও কেন্দ্র, এবিসিডি এর একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি, ওই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণদ্বয় যোগ করা আছে। ওকে, আর কিছু তথ্য দিয়েছে, বিএডি 65, বিএডি এইটা 65 ডিগ্রি, বিএডি কোণ হচ্ছে 65 ডিগ্রি। তারপরে বিডিসি হচ্ছে 45, বিডিসি এটা 45 ডিগ্রি বিডিসি কোণ। নেক্সট বলা আছে কি সিবিডি কোণ কত, সিবিডি কোণটা আমাকে বের করতে হবে।
আচ্ছা, এই আগের অঙ্কটা অপশনটা তো মেলেনি, ডিবিসি চেয়েছে, ডিবিসি নামকরণটা দেখে নি, এ বি ডিসি। 1 মিনিট, আগের যে অপশনগুলো ছিল কোনোটা তো মেলেনি। আমার কত কত এসছে? 30 ডিগ্রি। ডিএবি ঠিক লিখেছি, ডিএবি। ও তোর একটু ভুল লিখে দিয়েছি, দেখো ডিএবি, ডিএবিটা এটা 60 ধরেছে, এটা কিন্তু আবার বলা আছে 35 ডিগ্রি। তাহলে এখানে 90 থেকে আবার 35 বিয়োগ করলে এটা কত হচ্ছে? 5 4 5 55 ডিগ্রি। তাহলে এটা যদি 55 হয় তাহলে এক্সট্রা 55 হবে। সরি, আগেরটা একটু মিস্টেক হয়েছে, এই এদিকে 60টা এদিকে ধরে নিয়েছিলাম, তাই ক্লিয়ার 55 হবে। নেক্সট দেখো, এটা পাশের চিত্র ও বৃত্তের কেন্দ্র বিএডি 65 ডিগ্রি, বিডিসি 45 ডিগ্রি, সিবিডি, সিবিডি এইটা দরকার। তাহলে এক্ষেত্রে আমরা এইটা পেয়ে যাব, দেখো এইটা, কারণ এই চাপে বিসি চাপে দেখো এই কোণটা 45 হলে এটাও কি হবে? 45। আবার এটা পুরোটা 65 ছিল, তাহলে এইটা বেরিয়ে যাবে। তাহলে সি এর ডি কোণটা বেরিয়ে যাবে কিভাবে? ওই 65 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দেব, দিলে হবে আমার 20 ডিগ্রি। তাহলে এটা যদি 20 হয় তাহলে এই সিডি চাপে দেখো এটা 20 হলে এটাও কি 20 ডিগ্রি আসবে। তাহলে আমার সিবিডি কোণটা হবে 20 ডিগ্রি। ওকে, 20 ডিগ্রি অবশ্য অপশনে আছে। নেক্সট 3 নম্বরটা আমরা দেখব। 3 নম্বর মানে 12 সি। 12 সি তে বলছে, সি বলতে এখানে এর দাগ এরকম আছে, এর দাগের আই, এটা ট্রিপল আই। এটাও পাশে একটা চিত্র আছে, তবে সেন্টারটা একটু আলাদা আছে, তার পাশ দিয়ে এভাবে গেছে বৃত্তটা। এই ছবিটা ধরো এবি, এবি দিয়ে সিডি দুটো বিন্দু নেওয়া আছে, দিয়ে এদের সঙ্গে এটা যোগ করা আছে, আর এটা ই নামকরণ করা আছে। তে তথ্য দেয়া আছে এই বি কোণ দেয়া আছে 110 ডিগ্রি। আচ্ছা, এ ই বি মানে এইটা 110 ডিগ্রি, আর একটা সিবিই 30 ডিগ্রি। সিবিই কোণ দেয়া আছে 30 ডিগ্রি, সিবিই মানে এইটা দেয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমার এডিবি এইটা দরকার, এডিবি কোণটা কত? তাহলে দেখো এইটা যদি 110 থাকে, এই বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ, তো তাহলে এখান থেকে আমরা সরাসরি আসতে পারি এদিক থেকে, এইটা বার করে এই চাপে এটা সমান করতে পারি, বা এটা 30 আছে ওই চাপে এটা 30 ধরতে পারি। তাই 110 থেকে 30 বাদ দিলে এটাও বেরিয়ে যাবে। তার মানে সরাসরি এই কোণটা বেরোবে, যেটা ধরো এসিবি কোণ, সেটা 110 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে বেরোচ্ছে কত? 0, 80 ডিগ্রি। তাহলে এই যে 80 ডিগ্রি বেরোচ্ছে, তাহলে এই চাপে এটা 80 যদি হয় এটাও 80, তাহলে এডিসি কোণটা, এডিবি কোণটা হবে 80 ডিগ্রি। ওকে, 4 নম্বর আসি, ওই 12 এর 4 এর দাগের অনেকগুলো ছোট কোশ্চেন আছে তো। পাশের চিত্রে ওরকমই আই বিটা, আর এই পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এরকম একটা বৃত্ত আছে, ও কেন্দ্র, আর ও এডি, এরকম ভাবে এ বি এডি দুটি, এরকম এডি এডি একটা জ্যা, আর বিসি বিসি এরকম সিবি একটা জ্যা দেওয়া আছে, পরস্পর এক্স বিন্দুতে ছেদ করছে, আর এবি কে যোগ করে বর্ধিত করেছে, আর সিডি কে যোগ করে বর্ধিত করেছে, তারা পরস্পর বাইরে একটা ই বিন্দুতে ছেদ করেছে।
এবারে কিছু তথ্য দেওয়া আছে, বিসিডি কোণ 28 ডিগ্রি, বিসিডি কোণ এইটা হচ্ছে 28 ডিগ্রি, বিসিডি কোণ 28 ডিগ্রি। আচ্ছা, এইসি 38, এইসি এটা 38 ডিগ্রি, এইসি কোণ। ওকে, চেয়েছে কোনটা? এএক্সবি টা। এএক্সবি কোণ কত হবে? এএক্সবি এইটা। তাহলে এইটা বের করতে গেলে আবার দেখো, এই যে চাপটা দেখতে পাচ্ছ, এই চাপে আবার এই কোণটার সঙ্গে এইটার সমান হবে এইটা। তাহলে এইটা আমার নিশ্চয় 28 ডিগ্রি হবে এইটা। তার মানে এটা 28 ডিগ্রি। দেখো এই চাপে এইটা 28 হলে এটা 28। আবার দেখো এইটা কি হবে? এইটা হবে আমার এই 38 আর 28 এর যোগফল, কারণ এই ত্রিভুজে এডিই ত্রিভুজের এটা বহিস্থ কোণ। তাহলে এইটার সমান আমার কি দাঁড়াচ্ছে বলো? 38 প্লাস 28। তার মানে এডিসি কোণটা বেরোবে 38 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি, যোগ করে দিলে 70 ডিগ্রি আসছে। 8 না 70 কেন হবে? 38 সঙ্গে 28 তো 8 8 16, 8 8 16 6 66 হচ্ছে 66 ডিগ্রি। তাহলে এইটা 66 ডিগ্রি। তাহলে এবারে আমরা এই কোণ থেকে আমরা দুটো স্টাইলে করতে পারি। এইটা মানে তোরা বিপরীত দিব, তাহলে এই দুটো যোগ করে 180 থেকে বাদ দিয়ে এটা পাবো। বা আরেকটা কনসেপ্টও পেয়ে যেতে পারি, এই চাপে এই কোণটা এই কোণটার সমান, এটাও থেকে আসতে পারি। তা সরাসরি আমার এই এ এক্স বি কোণের মানটা হবে ওই 180 ডিগ্রি মাইনাস ওই 66 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি। ব্যাস, তার মানে এটা যোগ করলে 180 ডিগ্রি মাইনাস 8 এ 6 14 আর 6 2 8 9 দিয়ে বিয়োগ করলে 4 6 10 8 86 ডিগ্রি আসছে। যাই হোক 86 ডিগ্রি দেখবে। নেক্সট আমরা পাঁচেরটা পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস। অনেকটা বেড়ে গেছে, টাইমটা দেখে নিব। ওকে, আর 10 মিনিট যতটা হয়, পুরোটা মনে হচ্ছে হবে না। ও বৃত্তের কেন্দ্র পাঁচটা দেখো, এবি ব্যাস, ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, আর এবি সমান্তরাল সিডি। আর একটা এই এবির সঙ্গে সিডি একটা সমান্তরাল সরলরেখা দিয়েছে, এবি সমান্তরাল সিডি দিয়ে এখানে আরো ইটা একটা বিন্দু নিয়েছে এরকমই এই চিত্রের উপরে ই দিয়ে, এইভাবে সি আর বি ডি এর সঙ্গে অ্যাড করা আছে। করে কিছু তথ্য দেওয়া আছে যে এবিসি কোণ 25 ডিগ্রি, এবিসি, তাহলে এটা আমাকে যোগ করতে হচ্ছে। এটা 25 ডিগ্রি, এবিসি কোণটা 25 ডিগ্রি দেয়া আছে। এবির সঙ্গে সিডি সমান্তরাল আছে। সিইডি টা কত? সিইডি কোণ এইটা কত? তা দেখো আমরা যেহেতু এবি ব্যাস, তাহলে যদি এসি যোগ করি, এসি যোগ করলে তাহলে এটা ব্যাস সাপেক্ষে এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। তাহলে এটা কত আসবে? এসিবি কোণটা হবে 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ। এটা 90 ডিগ্রি, এটা 25, তাহলে এইটা আমার বেরিয়ে যাবে। তাহলে সিএবি কোণটা কত হবে? সিএবি কোণটা হবে ওই 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, মানে হচ্ছে ও 90 থেকে 25 বাদ 65 ডিগ্রি, তাহলে এটা 65 ডিগ্রি। এবারে দেখো সিডি চাপে এই কোণ আর এই কোণটা তো সমান, তার মানে সিইডি কোণটাও 65 ডিগ্রি হবে। এই চাপে একই বৃত্তাংশস্থ কোণ। তো ওইগুলো একটু লিখে লিখে তোমরা করবে। ক্যালকুলেশন ঠিক আছে? মতো উত্তরটা মনে হচ্ছে গোলমাল করেছি। এবিসি, এবিসি নামটা দেখে নি, এবিসি 25, তাহলে এইটা হচ্ছে আমার 90 5 5
6 2 8 9, ঠিক আছে। আর এটা 65, আর চেয়েছে আমার সিইডি, সিইডি, এবিসি, এবিসি তো ভুল পাচ্ছি না। এটা যদি 25 হয়, এটা তো 90, ওটা 65, এই চাপে তো হওয়া উচিত। কিন্তু অপশানে আমার যেগুলো আছে, আচ্ছা তোমরা একবার ক্যালকুলেশনটা একবার দেখবে কোনো জায়গায় মিস্টেক হচ্ছে কিনা। এবির সঙ্গে সিডি হচ্ছে আমার সমান্তরাল, এবিসি কোণটা হচ্ছে 25 ডিগ্রি, তাহলে ওইটা ব্যাস সাপেক্ষে আমি ধরে নিলাম অর্ধবৃত্তস্থ কোণ 90, তাহলে এইটা 25, এইটা 90, তাহলে এইটা তো আমার 65 হবে। এবারে এই চাপে দেখো এইটা 65 হলে এটা তো 65, একই চাপ হচ্ছে কি, এটা শুধু আমার দেখার আছে, এটা আমার মিস্টেক হচ্ছে মনে হচ্ছে। ও সরি, চাপটা আলাদা, এইগুলো মিস্টেক করে নিয়েছি। দেখো এখানে চাপ আসছে না, তার মানে আমাকে আরেকটু ভাবতে হচ্ছে। এই সমান্তরাল বলার জন্য দেখো এটা কি আসবে, এটা 25 হলে এটাও 25 আসবে। আর এক্ষেত্রে আমরা অন্য সেন্সে একটু দেখে নিই। সমান্তরাল এটা 25, শর্ট প্রশ্ন একটু ভাবতে হচ্ছে আমাকে। তাহলে এটা 65, 1 মিনিট, এখানে যদি আমরা আরো এই চাপে নিতে চাই 65, তো এটা প্রশ্ন বেশ ভালোই ছিল। যাই হোক, এটা 25 হলো, আর কিছু তথ্য দেওয়া আছে নাই, ঠিক আছে। আমি ভেদক দিয়ে দেখি আরো কিছু কিছু তথ্য পাই কি। এইটা পেয়েছি, আর এখান থেকে আর মাঝে মাঝে ব্রেনটা কাজ করে না। দেখি, ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, এবি সমান এবিসি 25 ডিগ্রি, সিডি, আর এটা হচ্ছে আপনার সিডি, তাহলে ওটা 25, এটা 25। প্রয়োজনে লাস্টে অঙ্কন ছাড়া উপায় নাই, অঙ্কন করে নেব কি দেখি। আচ্ছা অঙ্কন করলে ধরো আমি এইটা নয় পেয়ে গেলাম, আবার এইদিকে চাপ গুলো একটু আমি জাস্ট দেখে নিই, এত তো জটিল হয় না। এটা 25, এটা 25, আমার আনতে হবে এটা, আর কোনো চাপ হ্যাঁ হয়ে যাচ্ছে অবশ্য, একটু খালি ঘুরে হলো আর কি। যাই হোক, দেখো এটা একবার আমি যোগ করে নিলাম, করে নিলে দেখো এটা 25 হলে এই চাপে দেখো এটাও 25 ডিগ্রি, আর আমি তখন এই যে চাপটা, এই চাপে দেখো এইটা 65 হলে টোটালটা 65 হচ্ছে টোটালটা, তাহলে এইটুকু হবে 65 থেকে 25 বিয়োগ, তাহলে সি, এটা ভালো অঙ্ক, সি ডি কোণ সমান 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, 40 ডিগ্রি অ্যান্সার আসবে। ওকে, ভালো প্রশ্ন, টাইমটা নষ্ট হলে এখানে বিয়ের দাগে, আর বি তো হবে না। আর ঠিক আছে, এই এতটা পর্যন্ত হলো, আমরা পরে একবার এই বিসি আর এই 13 থেকে আমরা করব, আজ টাইম শর্ট আছে একটু। ওকে, এতটাই থাক।